নিউ ব্যারাকপুর এবং মধ্যমগ্রাম সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ ভগ্নদশা কাঠের সেতু নবরূপে সুসজ্জিত আধুনিকীকরণ করে মঙ্গলবার বিকেলে উদ্বোধন করলেন নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌর পরিষদ সদস্য প্রহ্লাদ দত্ত, নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, স্থানীয় পুর প্রতিনিধি কৃষ্ণা বোস, পুরসভার হেড ক্লার্ক দেবপ্রসাদ রাহা, ওয়ার্ড কমিটির সম্পাদক সৌমিক বোস সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও আধিকারিকগণ। চেয়ারম্যান প্রবীর সাহা বলেন, নিউ ব্যারাকপুর এবং মধ্যমগ্রামের সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুটি ভগ্নদশা অবস্থায় ছিল। দীর্ঘদিন যাবৎ যাতায়াতের অসুবিধা হচ্ছিল পথ চলতি মানুষদের। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি আজ বাস্তবায়িত হলো। তিনি আরও বলেন, এই কাঠের সেতু 6 মাসের মধ্যে নির্মিতভাবে মানুষের সামনে তুলে ধরা হলো। এই অত্যাধুনিক সেতুটি তৈরি করতে আনুমানিক 22 লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান পৌরপ্রধান। এই নবরূপে কাঠের সেতুটির নামকরণ করা হলো হরিপদ বিশ্বাস সেতু। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সভার 4 নম্বর ওয়ার্ড আর মধ্যমগ্রাম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে 48 বছর আগে আমাদের অষ্টমীর দিন আমাদের এই নিউ ব্যারাকপুরের এই রেলওয়ে লাইনের ওপর একটা দুর্ঘটনা ঘটেছিল। তৎকালীন সময় তাতে বেশ কিছুজন মানুষ তারা মৃত্যুর মুখে চলে যায়। তার পরবর্তী অধ্যায় জেলা পরিষদের সহযোগিতায় নিউ ব্যারাকপুর এবং মধ্যমগ্রাম শহরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই কাঠের ব্রিজটি তৈরি করা হয়। পরিষদের অর্থে তৈরি করা হয়েছিল, যার জন্য ইরিগেশনের ম্যাপে আমাদের এই ব্রিজটি নেই। এবং ন্যাচারালি নিউ ব্যারাকপুর পৌরসভা এই ব্রিজটিকে মেনটেন্যান্সের কাজ করে এবং গত কয়েক মাস আগে এই অঞ্চলে মানুষের একটা বক্তব্য ছিল যে বৃষ্টিতে আর চলাফেরা করা যাচ্ছে না। আমরা তারপরে পৌরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নিই এবং মধ্যমগ্রাম পৌরসভাকে জানিয়ে আমরা এই বৃষ্টিকে ভেঙে দিই এবং তার পরবর্তী অধ্যায় এই ব্রিজের কাজ নিউ ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে কাজটি সম্পন্ন করে এবং আমাদের মধ্যমগ্রাম পুরসভার পৌরপ্রধান সম্মানীয় নিমাই ঘোষ উপস্থিত হয়েছেন। মধ্যমগ্রাম পুরসভার সিআইসি জল সম্মানীয় পরিমিত্র থেকে শুরু করে নিখিল মালক, আমাদের সুদীপ ঘোষ, পিছনে আছে আমাদের বড়বাবু দেবপ্রসাদ রাহা, রজনীকান্ত ঘোষ, পূজা গুপ্ত, শোভা রায়, কুন্তলা সাহা, ওয়ার্ড কমিটির সম্পাদক সৌমিক বসু, সুশান্ত চক্রবর্তী, সুমন দে সহ এই অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, আমার পৌরসভার পৌর কর্মচারীবৃন্দ, সবাই মিলে আমাদের পৌর প্রধান মধ্যমগ্রাম পুরসভা থেকে শুরু করে আমাদের কাউন্সিলর এবং আইসি সাহেব সকলকে সঙ্গে নিয়ে আজকের থেকে আমরা এই সেতুটির নাম দিচ্ছি হরিপদ বিশ্বাস সেতু। এই সেতুটি কারণ নিউ ব্যারাকপুরের যা সৃষ্টি সবটাই হরিপদবাবুর হাত দিয়েই হয়েছে, আর সবাই এসে রং লাগানো আর এর কাজ করেছে। যদিও ওনার মৃত্যুর পরেই এই সেতুটি হয়েছে, তাও আমরা ওনার স্মৃতিকে আঁকড়ে রেখে এই হরিপদ বিশ্বাস সেতু হিসাবে নামাঙ্কিত করলাম। এবং তারা কেউ ওই বাড়ির লেপ তোষক আর ভিজে জামা কাপড় এই ব্রিজের ওপর কিন্তু রাখবেন না, তাতে ব্রিজটা ক্ষতি হচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু প্রতিদিন ওই ভেজা জামা কাপড় আর ভেজা লেপ তোষক এনে এখানেই শুকাতে দিলে তাহলে পরে ব্রিজটার কিন্তু আরো ক্ষতি হবে এবং এটাকে তৈরি করতে প্রচুর টাকা খরচা হয়। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের ওপর যে বৈরিতা কেন্দ্রীয় সরকার করছে, আমরা বা নিমাইদা এখানে দুটো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আমরা রয়েছি, বছর শেষ হতে চললেও এখনো সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে
অর্থ কমিশনের কোনো পয়সা আজও আমাদের অ্যাকাউন্টে ঢোকেনি। আমরা কিভাবে কাজ করছি সে শুধু ভগবান জানে। আর বাংলা নোয়াই খাল আমাদের একদিকে মধ্যমগ্রাম আদিক দিয়ে আমাদের ওই নিউ ব্যারাকপুর পৌরসভা, দুই পৌরসভার মানুষ, এলাকার মানুষেরা জনসাধারণের পারাপার করে যাতায়াত করে আমাদের বন্ধুত্ব সেতু বলে একটা সেতু। তো সেই সেতুর নামকরণটা আমাদের নওগাঁপুরের প্রতিষ্ঠাতা, নওগাঁপুরের নতুন শহরের উদ্ধার করার আরেকজন মহান পুরুষ হরিপদ বিশ্বাসের নাম। এখানে শুধু একটা কথা আমি বলবো, মধ্যমগ্রাম নওগাঁপুর নোয়াইখালের সেতু নামকরণ যেটা হচ্ছে হরিপদ বিশ্বাস, তার আগে মধ্যমগ্রাম আর নিউ ব্যারাকপুরটা যেন লেখা হয়, তাহলে কিন্তু এটা খুব ভালো হবে। তাহলে আইডেন্টিফিকেশনটা আমাদের দুই মন্ত্রীর কাছে আমরা বলতে পারবো যে আমাদের এটা মধ্যমগ্রাম এবং নিউ ব্যারাকপুর জনসংযোগের মানে হেঁটে ফুটব্রিজটা এইটার নামকরণ এইটা করে এইটা করা হয়েছে। মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর নোয়াইখালের ফুটব্রিজ হরিপদ বিশ্বাসের নামে আমরা এটা নামাঙ্কিত এই সেতুটা করেছি। এই দুটো লাইন লিখে করলে আমার মনে হয় খুব ভালো হবে। আর এই যে আজকে শুভ উদ্বোধন হবে, আমিও বাবনের সাথে একমত যে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারাই কিন্তু রক্ষা করছে, শুধু একটা মিউনিসিপ্যালিটি বা স্বাস্থ্যকর্মী বা কনজারভেন্সি ডিপার্টমেন্ট নয়, কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণা প্রতিনিয়ত যে আমাদের এসডিওএম প্রজেক্টে যে সমস্ত ভাই বন্ধুরা কাজ করছে, স্বাস্থ্য আমাদের যারা এই যে সংগ্রহ করছে খালটাকে, কিন্তু এটা কিন্তু আমাদের জীবন মনে করতে হবে। প্রতিনিয়ত ইরিগেশন থেকে দেখেছে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর হবে, এটা একটা মনে করছে বোধহয় গার্মেন্টস সেন্টার এখানে ফেলে দিলাম, কিন্তু এটা যে বর্ষাকালে কত উপকার হয়, আমাদের বাঁচিয়ে দেয়, আমাদেরকে প্রাণ বাঁচায়, ঘরবাড়ি বাঁচায়, এটাকে হয়তো বোঝাবেন না। আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গাতে ফেলবেন, এটা কিন্তু ডাস্টবিন নয়। প্রতিনিয়ত আমাদের কাছে ইরিগেশন থেকে এরকম ময়লা ফেলা হয় এবং প্রত্যক্ষভাবে আমাদের বাবু বললো যে কেনেলের কাছে একটা বিশ্ব দূষণের ব্যাপার। কেন আমরা মেনবো? আমাদের বাড়ি আছে, ঘর আছে, ছাদ আছে, আমরা এগুলো না ফেলাটাই বা না মেলাটা ভালো। তাই বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। শুভক্ষণ আমাদের এখানে যারা আছে আমি তাদেরকে আরেকবার ধন্যবাদ, অভিনন্দন জানাই সকলের উপস্থিতিতে, সকলের সাক্ষী রেখে আমাদের আজকের এই নতুন ব্রিজ হরিপদ বিশ্বাসের মধ্যমগ্রাম নওগাঁপুরের সংযোগকারী ফুটব্রিজ শুভ উদ্বোধন হবে। আপনাদের সকলের সাক্ষী রেখে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার। মঞ্চে উপবিষ্ট দুই চেয়ারম্যানদ্বয় এবং অন্যান্য গুরুজনবৃন্দ এবং আপনারা সকলকে অভিনন্দন। আজকে আপনাদের সবাইয়ের জন্য একটা বিশেষ দিন, একটা নতুন সেতুর উদ্বোধন। সেতু মানে হলো বন্ধন, যে বন্ধনটা আগে ছিল কিন্তু কিছুদিনের জন্য থমকে গেছিল, সেটা আবার নতুন করে জীবন পেল। সেটাকে সবাই মিলে কিন্তু যত্ন করতে হবে, সবাই মিলে কিন্তু আগলে রাখতে হবে, সেটাও দেখতে হবে। আশা করি যে সূচনা হলো এবং নিউ ব্যারাকপুর শহরের রূপকার স্বর্গীয় শ্রী হরিপদ বিশ্বাস মহাশয়ের নামকরণে যে সেতু আজকে পথ চলতে আরম্ভ করলো, সেটাকে আগলে রাখার, ঠিকঠাক মেনটেন করবার দায়িত্ব শুধুমাত্র দুই পৌরসভার নয়, সেটা কিন্তু আপনাদের সবাই, সেটাও কিন্তু সবাই কিন্তু মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। এরপর আমরা সম্বর্ধনা দেব আমাদের মধ্যম এরপর আমাদের আইসি সুমিত বৈদ্যকে সম্বোধিত করব। এরপর আমরা আপনারা স্মরণীয় করে রাখার জন্য অবশ্যই একটু জোরে জোরে হাততালি দিয়ে
আপনারা হাততালি দেবেন এবং এই দিনটি এই সময়টিকে আপনারা মনে রাখবেন। উদ্বোধন হয়ে গেল সেতুটি। এখন এই সেতুটিতে আমাদের অভ্যাগত অতিথিরা মাননীয় পৌরপ্রধান কবির মহাশয় হয়ে মধ্যমগ্রাম পৌরসভার মাননীয় পৌরপ্রধান নিমাই ঘোষ মহাশয় এবং সকলে একবার সেতুটি পরিক্রমা করে নিচ্ছেন। বিশ্বাস মহাশয়ের সেটা দেখবেন। আপনাদের চেয়ারম্যানও রয়েছে, আপনাদের চেয়ারম্যান আমাদের একটু দেখবেন দিদি। এই আমার আর কতদিন আমাদের দুটো শহরের সংযোগ ভালো থাকবেন। শুরুতেই আমাদের নবব্যাগপুর পৌরসভার পুরপ্রধান সমস্ত বিস্তারিতটা বলেছে। আজ থেকে ৪৫ বছর আগে একটা দুর্ঘটনা এখানে ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটুখানি বলো তো চেয়ারম্যান মন্ত্রী, তার পরিপ্রেক্ষিতে ওই ব্রিজটা নির্মাণ হয়েছিল। পরবর্তীকালে সেটা খারাপ হয়। নবব্যাগপুর পৌরসভার পৌর বোর্ড এটা পুনরায় মধ্যমগ্রাম এবং নিউব্যাগপুরের জনসংযোগের যে কাঠের ব্রিজ সেটা নতুন করে আবার পুনর্নির্মাণ করে আজকে শুভ উদ্বোধন করা হয়েছে। এলাকার মানুষেরা খুশি, মানুষের স্বার্থেই আমরা, আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করে। আমাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকলেও আমরা কিন্তু কাজের থেকে পিছিয়ে আসি। আমরা দেখলাম যে খালে কিছু লোক বা এলাকার জনবসতি যারা লোক থাকে তারা ময়লা ফেলে, তার একটা আবেদন আপনি করলেন উদ্বোধনে এসে মানুষদের কাছে। আমাদের ক্যামেরার সামনে কি বলবেন? দেখুন, মানুষের কাছে তো অভ্যাসের দাস। আমরা আবেদন করেছি, এগুলো হয়ে যাবে, মানুষ ফেলবে না। আবেদন করেছি, মানুষকে বোঝাচ্ছি আমরা সবাই মিলে। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি আমাদের রোগ ভোগ থেকে মুক্তি পাবো। আবেদন করেছি, নিশ্চয়ই জনসাধারণ আমাদের কথা শুনবে। আপনি আপনার বক্তব্যের মধ্যে বলেন যে আগামী দিনে এই ব্রিজটি কংক্রিটের করার একটা আবেদন রাখবেন। দুই মন্ত্রী, এই পাশে চন্ডিমা ভট্টাচার্য, ও পাশে রতিন এই যে আবেদনটা, এটা আপনি বললেন যে আপনি নিজে করবেন এবং কবিতাকে সঙ্গে নিয়ে করবেন। তো মানুষ কতটা আশাবাদী হবে? দেখুন, আমরা সবসময় আশাবাদী থাকি, আমরা যাদের কথা দেই কাজ করি। সুতরাং আমাদের দুজন গুরুত্বপূর্ণ আমাদের ক্যাবিনেট মিনিস্টার, দুজনা কাজের মানুষ। আমাদের প্রস্তাবটা তাদের কাছে রাখবো। এই প্রস্তাবের মধ্য দিয়ে আশাবাদী যে আগামী দিনে এটা হবে ইরিগেশনের সহায়তার। আমরা যাবো করেছি, প্রায় ২২ লাখ টাকার উপর আমাদের খরচা সম্ভব। এই যে ব্রিজের যে কংক্রিটের ব্রিজটা করবে পৌরসভা, মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যানও বললেন, আপনি কতটুকু একমত? না, সহমত হলে ভালোই তো। নিউ ব্যারাকপুরে রাজ্য সহ নিউ ব্যারাকপুরে উন্নয়নের ধারা বয়ে চলেছে। তারই মধ্যে এই যে পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ ৬ মাসের মধ্যে করে মানুষের কাছে উপহার হিসেবে আজকে উদ্বোধন করে দিলেন এবং হরিপদ বিশ্বাস যে নিউ ব্যারাকপুরের প্রতিষ্ঠাতা তার নামে নামাঙ্কিত করলেন। কি বলবেন নবব্যারাকপুরবাসীকে? দেখুন, হরিপদ বিশ্বাস নামটার সঙ্গে আমাদের একটা শ্রদ্ধা, একটা কর্মবীরের সিম্বল ভেসে ওঠে। তাই নিউ ব্যারাকপুরের যা কিছু হয় আমরা হরিপদ বিশ্বাসের নামটা তার সঙ্গে জড়িয়ে দিই এবং এই ব্যাপারে মধ্যম পৌরসভার নাগরিকদেরও একটা সেন্টিমেন্ট রয়েছে। তাই এই নামটা আমরা আজকে রাখলাম এবং নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম হরিপদ বিশ্বাস সেতু হিসাবে এই নামটা নামকরণ করা হলো। ঠিক আছে।